সব সময় উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে। প্রিয় উপস্থিতি, সেই ভারতের পুরোহিত এবং অন্যান্য হিন্দুত্ববাদী যারা সব সময় মুসলমানদের বিরুদ্ধে কটূক্তি করে যায়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা ইয়াসিন ফারুকি। জনাব মাওলানা ইয়াসিন ফারুকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ফিল কুরআনিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. উপস্থিত আজকের আয়োজনে সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা সকলে অবগত আছি কি উদ্দেশ্যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা অবগত আছেন, ভারতের একজন পুরোহিত আমাদের প্রাণের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তার শানে বেমানান মন্তব্য করেছে এবং এর সাপোর্ট করেছে বিজেপির একজন সরকার দলীয় নেতা। সব মিলিয়ে তারা চায় মুসলমানদের কষ্ট দিতে, মুসলমানদের কলিজায় আঘাত দিতে। মুসলমান যেই ভালোবাসা আল্লাহর প্রতি লালন করে, আল্লাহর রসুলের প্রতি লালন করে, সেই ভালোবাসায় আঘাত দিয়ে তারা একটা সাম্প্রতিক দাঙ্গা লাগাতে চায়। তারা মুসলমানদের সাথে যুদ্ধে জড়িয়ে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য, তারা তাদের ধর্মীয় বিকৃত উদ্দেশ্য সাধন করতে চায়। আমি কোরআনে কারিমের একটা আয়াত বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায়, যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে যেন আমরা রাসূলের অনুসরণ করি। রাসূল বলেছেন, যদি কেউ রাসূলকে অনুসরণ করে তাহলে সে রাসূলের সাথে জান্নাতে যাবে। রাসূলের সুন্নাত অনুসরণ করা মানে রাসূলকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত কেউ তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি আল্লাহর রসুলকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি বাংলাদেশ সহ পৃথিবীর যারাই যে স্থান থেকে আল্লাহর রসুলকে গালি দিতে চাই, বর্তমান সময়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে জীবিত নেই, তিনি ইন্তিকাল করেছেন। তারা রসুলকে গালি দেওয়ার মাধ্যমে মূলত মুসলমানদেরকে আবার মুসলমানদের রাগগুলো তারা দেখতে চায়। আমি জানিয়ে দিতে চাই, মুসলমানরা শুধুমাত্র নিজের চেয়ে নয়, নিজের পিতা মাতার চেয়ে, নিজের সন্তান সন্ততির চেয়ে, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সেই রসুলের ব্যাপারে কেউ যদি সামান্য পরিমাণও কটূক্তি করতে চায়, মুসলমান পৃথিবীর যেখানে থাকুক সেখানে কেউ তাদেরকে ছাড় দিবে না। বলেন ঠিক কিনা? শুধু ভারতে নয়, বাংলাদেশে নয়, পৃথিবীর যেই দেশে হোক, কেউ যদি আমাদের রসুলকে নিয়ে কথা বলতে চায়, তাকে হাজারবার ভাবতে হবে সে পৃথিবীর কোন জায়গায় থাকবে। প্রত্যেকটা জায়গায় আমাদের মুসলমান আছে না নাই? প্রত্যেক জায়গা থেকে প্রতিবাদ হবে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রত্যেক জায়গা থেকে রসুল অবমাননার প্রতিবাদ হয়। তারা কেউ শান্তিতে থাকতে পারবে না, না আল্লাহ তাদেরকে শান্তিতে দিবেন, না আল্লাহর সৈনিক মুসলমানরা তাদেরকে শান্তিতে থাকতে দিবেন। কেউ শান্তিতে থাকতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে তাসলিমা নাসরিন থেকে শুরু করে আরো যারা আছে,
কেউ রসুলের বিরুদ্ধে কথা বলে শান্তিতে থাকতে পারে নাই, প্রয়োজনে দেশ ছাড়া হতে হয়েছে, শান্তিতে কেউ রাস্তায় বের পর্যন্ত হতে পারে নাই। আমাদের বড়হাটিয়াতে কিছুদিন আগে এক হিন্দু ভাই রসুলকে নিয়ে কটূক্তি করেছিল, পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার প্রশাসনের সহযোগিতায় সে পার পেয়ে গিয়েছিল। এখন আর বাংলাদেশের সেই সুযোগ নাই। বাংলাদেশের যে নাস্তিকরা আছে রসুলের বিরুদ্ধে কথা বলতে চায়, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে চায়। আমি এখান থেকে আজকে বাইতুল শরীফের ময়দান থেকে সবাইকে সতর্ক করে দিতে চাই, মুসলমানরা কেউ ঘুমিয়ে নাই। মুসলমানরা যেখানেই পাবে, রসুলের হাদিস আছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহুম, রসুলকে গালি দিলে ডাইরেক্ট হত্যার কথা আমাদের ইসলামে আছে। আর কোন বিধান থাকুক বা না থাকুক, এই বিধান আমরা জানি, যদি রসুলকে গালি দেয় রাষ্ট্র বিচার না করলেও আমরা আইন হাতে তুলে নিব ইনশাআল্লাহ। এজন্য আমি সবাইকে সতর্ক করে দিতে চাই, রসুলকে নিয়ে কথা বলার আগে, ইসলামকে নিয়ে কথা বলার আগে, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে কথা বলার আগে লক্ষ লক্ষ বার আপনারা ভেবে দেখবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, আমরা জানি, আমরা অবগত আছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে হলেও একটি যুদ্ধ লাগবে হিন্দুস্তানের সাথে, ভারতের সাথে। সেই যুদ্ধ বেশি দিন আর আছে বলে মনে হয় না। তারা যেভাবে শুরু করেছে, খুব শীঘ্রই আমাদের আশা এই যুদ্ধ লাগবে ইনশাআল্লাহ। ভারতের ক্ষমতা বেশি দিন আর টিকবে না ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, তারা যেন সতর্ক হয়ে যায়। তারা যদি সতর্ক না হয়, তারা যদি আমাদের সতর্কবাণী থেকে শিক্ষা না নেয়, আমি উদাহরণ হিসেবে দেখাতে চাই, আমাদের 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা এত কিছু করার পরও টিকতে পারে নাই। সেখানে মোদী সরকার আর বেশি দিন টিকার সুযোগ নাই যদি সে এটার বিচার না করে। আমরা বাংলাদেশ থেকে আহ্বান জানাই, যেই ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছে, যারা এই কথা বলেছে, কটূক্তি করেছে, যারা সমর্থন দিয়েছে, এমনকি তারা এটাও বলেছে তারা মসজিদে ঢুকে মুসল্লিদেরকে হামলা করবে, বলেন নাউজুবিল্লাহ। আমি গতকালের একটা নিউজে দেখেছি 450টি পরিবার, মুসলিম পরিবার, তারা ভারত থেকে উচ্ছেদ করে দিয়েছে। প্রায় 2000 মতো পরিবারের সদস্য বর্তমানে তারা বাস্তুহারা, তারা বসতি স্থান হারা, তারা এভাবে জুলুম নির্যাতন করছে। এজন্য আমি স্মরণ করে দিতে চাই, যদি তারা এই সমস্যাগুলোর সমাধান না করে, তারা নিশ্চয় পৃথিবীর সবচেয়ে আস্থা করে নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। আমি ফিলিস্তিনটাকে উদাহরণ দিতে চাই, মুসলমান সংখ্যায় কম হলেও তারা কোনোদিন হার মেনে নেয় না। এই উদাহরণ তারা ফিলিস্তিনটাকে নেই। আমরা ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ থেকে তাদেরকে ইশারা দিতে চাই, ইতিহাস জানাতে চাই। বদরের যুদ্ধ মুসলিম সৈনিক কম ছিল বলে তারা খুব চিন্তা করেছিল এত অল্প সৈন্য দিয়ে তারা তো বিজয় লাভ করতে পারবে না, কিন্তু আল্লাহ তাদের সাথে আছে। তারা যদি একজন হয়, সে পুরো পৃথিবীও তো মাটিতে পারে, ঠিক কিনা? আমাদের সাথে আল্লাহ আছেন, আমরা আল্লাহকে সাথে নিয়ে চলি, আমরা আল্লাহর ঈমান নিয়ে চলি। আমাদেরকে ভয় দেখানোর সুযোগ নাই, আমাদের জানের কোনো মায়া নেই আল্লাহর জায়গায়। আল্লাহ বলেছেন নিজে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জান, আমাদের জীবন, মৃত্যু সব আল্লাহর জন্য। আল্লাহর জন্য দুনিয়াতে আসছি, আল্লাহর জন্য দুনিয়া থেকে চলে যাবে। একদিন না একদিন মরতে হবে, সেটা যদি শহীদ মৃত্যু হয় আমরা আরো বেশি খুশি, ঠিক কিনা? জান দিয়ে দিব। তারপর আমি বড়হাটিয়াতেও যেহেতু এই ধরনের ঘটনা আগে ঘটেছিল, আমি তাদেরকে বারবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, কেউ যেন এই ধরনের সাহস আর না করে। খুব বেশি দিন হয় নাই বড়হাটিয়াতে এমন ঘটনা ঘটেছিল। আর এই ধরনের কোনো ঘটনা যেন কোথাও না ঘটে, আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সে আহ্বান জানাই। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার আহ্বানগুলো যেন সবাই সতর্কতার সাথে দেখে, যেন আন্তরিকতার সাথে দেখে, সে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, খুব সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন শাহকান্ত ফকির, জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা শাহনওয়াজ ফুরকান হুজুরকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি,
আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রাণের নবী, আমাদের জানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটাক্ষ করার কারণে সে প্রতিবাদে আমরা প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছি। উপস্থিত তাওহীদি জনতা উলামায়ে কেরাম সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বেশি নয়, অনেক কথা হয়ে গিয়েছে। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি ধর্মই জানি, কিন্তু ইসলাম যে শান্তি কখন হবে? যেখানে অন্যায় হবে, যেখানে জুলুম হবে, নিপীড়ন হবে, যেখানে চাঁদাবাজি চলবে, সেখানে জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করে সেখানে সুশৃঙ্খল ফেরার নামে হচ্ছে শান্তি। আমরা শুধু শান্তি বলে বলে ইসলামকে এমন ভাবে নিয়ে গিয়েছি, কোনো প্রতিবাদ করা যাবে না, কোনো জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। আমরা শুধু জানি শান্তির ধর্ম। শান্তি আমরা ইসলামকে সবকিছুর উপরে প্রতিষ্ঠিত করার মাধ্যমে যে শান্তি হবে সেটাই হচ্ছে শান্তির ধর্ম। আমরা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের চেয়েও দামি, আমাদের প্রাণের চেয়েও মায়ার নবী। আপনি আমার বাবাকে গালি দিতে পারেন, আমার মাকে গালি দিতে পারেন, আমার রাজনৈতিক নেতাকে গালি দিতে পারেন, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি গালি দেন, মনে রাখবেন আমরা শাহ আব্দুল জব্বারের উত্তরসূরি, শাহ মুহাদ্দিস তাওলাবী রাহমাতুল্লাহ এর উত্তরসূরি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ারের উত্তরসূরি, আমরা সাদ বিন আবি ওয়াক্কাসের উত্তরসূরি। যেখানে হবে অন্যায়, যেখানে হবে ইসলামের বিরুদ্ধে কটাক্ষ, সেখানে সে হাত, সে কণ্ঠকে আমরা টেনে ছিঁড়ে ফেলে দিব। আমরা প্রতিবাদ এমন ভাবে করবো যে প্রতিবাদে যে নাস্তিক, যে মুরতাদ এইসব কথা বলবে তাদের কণ্ঠকে আমরা টেনে ছিঁড়ে ফেলে দিব ইনশাআল্লাহ। আমরা বারবার সতর্ক করে দিতে চাই, আমরা প্রতিবারে বলি যেখানে যেভাবে হচ্ছে বুরহানুদ্দিনে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবাদের কারণে 7টি তাজা প্রাণ গিয়েছিল, এটা ভুলে যাবেন না। বাংলার তাওহীদি জনতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করা কখনো ভুলবে না। আমরা সর্বোপরি এই কথাটুকু বলবো, যা হয়েছে অনেক হয়েছে। আমরা সর্বশেষ বিচারের আওতায় যারা যে কটাক্ষগুলো করেছে তাদেরকে বিচারের আওতায় আনার মাধ্যমে এবং একটা সুশৃঙ্খল রাষ্ট্র, সুশৃঙ্খল পৃথিবীতে ইসলাম সর্বশেষ শান্তির ধর্ম হিসেবে যেন প্রতিষ্ঠিত হয়, সবার কাছে সেই তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা ও সুধী মণ্ডলী, ভারতীয় হিন্দু পুরোহিত নামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতাশ নারায়ণ রানীর কর্তৃক বিশ্বনবী মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও মুসলমানদের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে আজকের এই বাইতুশ শরফ আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ আখতারাবাদ শাখার আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধন প্রায় শেষের দিকে। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ সভা ও মানববন্ধনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বাইতুশ শরফ আঞ্জুমানে নওজোয়ান আখতারাবাদ শাখার সম্মানিত সাধারণ সম্পাদক, চকরিয়া বাইতুশ শরফ জামে মসজিদের সম্মানিত খতিব, আমাদের সকলের এই শ্রদ্ধাভাজন জনাব মাওলানা হাফেজ মুফতি মাহের শামস এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য ও মোনাজাত পরিচালনা করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه والناس أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا كفيناك المستهزئين. وقال أيضا: إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. وقال رسول الله المصطفى صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وعن علي بن أبي طالب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من سب نبيا فاقتلوه ومن سب أصحابي فاضربوه أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী লোহাগাড়া বড়হাতিয়ার বাইতুশ শরফ আঞ্জুমানে নওজোয়ান বাংলাদেশ আখতারাবাদ বড়হাতিয়া শাখার উদ্যোগে আজকে
আমাদের প্রিয় নবী, মায়ার নবী শুধু আমাদের দেশের নয়, শুধু আরবের নয়, বরঞ্চ যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল হিসেবে পাঠিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তিনি শুধু মুসলমানের নবী নয়, বর্তমান সময়ে ইসলাম যখন এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আবির্ভাব ঘটেছে, পূর্ববর্তী ধর্মগ্রন্থের কিতাবের ব্যাখ্যা অনুযায়ী পূর্ববর্তী যত ধর্ম এসেছে প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অতএব আজকে পুরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের স্থানে সমাসীন করেছেন, মাকামে মাহমুদ যার জন্য নির্ধারিত করে রেখেছেন, সেই নবী, মায়ার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভারতের মুম্বাই প্রদেশের একজন ধর্মগুরু পুরোহিত নামগিরি মহারাজ এবং তার একজন দোসর কট্টরপন্থী বিজেপি সাংসদ কিংবা বিধায়ক নীতেশ নারায়ণ রানে তাদের ঔদ্ধত্যপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এবং